হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে খতিয়ান আপলোড করে জমির খাজনা পরিশোধ করা যায়। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি কম্পিউটার স্ক্রিনে। প্রথমে আপনি আপনার কম্পিউটারের যে কোনো একটি ব্রাউজার ওপেন করুন। আমি আমার ক্রোম ব্রাউজারটি ওপেন করছি। অ্যাড্রেস বারে এলডিটেক্স লিখে সার্চ করুন। এবার অনলাইন ভূমি উন্নয়ন কর লেখাটির উপর ক্লিক করুন। ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনা সিস্টেম পেজটি ওপেন হবে। নাগরিক লগইন লেখাটির উপর ক্লিক করুন। এখন আপনার রেজিস্ট্রেশন অ্যাকাউন্টটি লগইন করুন। আমি আমার অ্যাকাউন্টটি লগইন করছি। অ্যাকাউন্ট লগইন করা হলে ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনায় আপনাকে স্বাগতম লেখা পেজটি ওপেন হবে। এবার বাম পার্শ্বে খতিয়ান লেখাটির উপর ক্লিক করুন। নতুন খতিয়ান যুক্ত করুন পেজটি ওপেন হবে। এখন বিভাগ নির্বাচন করুন। আমি আমার বিভাগটি দিচ্ছি। তারপর জেলা নির্বাচন করুন। আমি আমার জেলাটি দিচ্ছি। উপজেলা নির্বাচন করুন। আমি আমার উপজেলাটি দিচ্ছি। এবার আপনার মৌজাটি নির্বাচন করুন। আমি আমার মৌজাটা দিচ্ছি। সর্বশেষ খতিয়ান অর্থাৎ যার নামে বিএস রেকর্ড বা বিএস খতিয়ান আছে সেটি লিখুন। আমি আমার বিএস খতিয়ানটি দিচ্ছি। এবার আপনার হোল্ডিং নাম্বার দিন। আমি আমার হোল্ডিং নাম্বারটি দিচ্ছি। সংযুক্তি খতিয়ান অথবা দাখিলা এর নিচে চয়েস ফাইল বাটনটিতে ক্লিক করে খতিয়ানটি আপলোড করতে হবে। অর্থাৎ আপনার বিএস খতিয়ানটি অবশ্যই স্ক্যান করে নিতে হবে। অবশ্যই স্ক্যান করা ফাইলের সাইজ হতে হবে 1 মেগাবাইটের মধ্যে। আমার খতিয়ানটি আগে থেকেই স্ক্যান করা আছে, তাই আমি আমার খতিয়ানটি দিচ্ছি। আপনি আপনার খতিয়ানটি স্ক্যান করে নেবেন, তারপর আপলোড করবেন। খতিয়ানটি আপলোড হয়ে গেলে সংরক্ষণ বাটনটিতে ক্লিক করুন। আপনার খতিয়ানটি আপলোড হয়েছে, সেটি খতিয়ান তালিকাতে অপেক্ষমান দেখাবে। সাধারণত খতিয়ান আপলোড করার 72 ঘন্টা পর ভূমি অফিস থেকে অ্যাপ্রুভ করবে। তারপর আপনি আপনার খাজনা বিকাশ অথবা রকেটের মাধ্যমে পরিশোধ করতে পারবেন। ভূমি অফিস থেকে অ্যাপ্রুভ করার পর বিকাশে টাকা পেমেন্ট কিভাবে করবেন এখন সেটি আপনাদেরকে দেখাবো। আপনাকে হোল্ডিং লেখাটির উপর ক্লিক করতে হবে। হোল্ডিং লিস্টের স্ট্যাটাসের নিচে অনুমোদিত লেখা দেখাবে, অর্থাৎ আপনার খতিয়ানটি অ্যাপ্রুভ হয়েছে। পদক্ষেপ লেখার নিচে বিস্তারিত লেখাটির উপর ক্লিক করুন। এবার অনলাইন ভূমি উন্নয়ন করো হোল্ডিং ট্র্যাকিং পেজটি ওপেন হবে। এবার অনলাইন পেমেন্ট লেখাটির উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে নিচের তথ্য পূরণ করুন পেজটি ওপেন হবে। এবার আপনি আপনার খতিয়ানটির খাজনা দিতে পারবেন বিকাশ অথবা রকেটের মাধ্যমে। আমি বিকাশের মাধ্যমে দিব, তাই বিকাশ সিলেক্ট করছি। আপনি সুবিধা অনুযায়ী যে কোনোটি দিয়ে দিতে পারবেন। বিকাশ সিলেক্ট করার পর ই পেমেন্ট করুন লেখাটির উপর ক্লিক করুন। এগিয়ে যেতে ওকে বাটন চাপুন। মেনুটি আসবে, ওকে বাটনটিতে ক্লিক করুন। এখন কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এবার আপনার বিকাশ নাম্বারটি দিন। আমি আমার বিকাশ নাম্বারটা দিচ্ছি। কনফার্ম বাটনে ক্লিক করুন। এখন কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এখন আপনার নাম্বারে একটি বিকাশ ভেরিফাই 6 সংখ্যার কোড যাবে, সেটি দিন। আমি আমার বিকাশ ভেরিফাই কোডটি দিচ্ছি।
কনফার্ম বাটনে ক্লিক করুন। তারপর আপনার বিকাশ পিন নাম্বারটি দিন। আমি আমার বিকাশ পিনটি দিচ্ছি। কনফার্ম বাটনে ক্লিক করুন। কিছুক্ষণ অপেক্ষা করুন, পেমেন্ট সম্পূর্ণ হওয়া পর্যন্ত। পেমেন্ট হলে আপনার অ্যাকাউন্টের বাম পার্শ্বে দাখিলা লেখাটির উপর ক্লিক করুন। ভূমি উন্নয়ন কর পরিশোধ রসিদসমূহ পেজটি ওপেন হবে। এবার এই পেজের লিস্টে আপনার পরিশোধিত দাখিলাটি পাওয়া যাবে। ডান পার্শ্বে বিস্তারিত লেখাটির উপর ক্লিক করলে দাখিলাটি ওপেন হবে। এখন আপনি আপনার দাখিলাটি প্রিন্ট করে নিতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পরবর্তী সব ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।